আসসালামু বন্ধুরা, সবাই কেমন আছেন? সাদবান সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের নতুন ড্রাগন গাছে ফুল ধরেছে এবং ড্রাগনও ধরেছে, যা শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। আর আলহামদুলিল্লাহ গতকালকে এটাকে নতুন করে ঘেরা দেওয়া হয়েছে যেন আসলে এই ড্রাগনগুলো সুন্দর করে স্প্রেড হয়। আর মূলত আসলে এইভাবে গোল করে দিলে অর্থাৎ গাছগুলো অনেক বেশি স্প্রেড হয় না, এক জায়গায় থাকে এবং বেশি ফুল এবং ফল ধরে। এই যেটা হচ্ছে ফার্স্ট একটা ড্রাগন ধরেছিল, অনেকগুলো ফুল ধরেছিল, সেখান থেকে কিন্তু একটি মাত্র ড্রাগন এখানে হয়েছে। মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। আর এই পাশে অনেকগুলাই ধরেছিল ড্রাগন ফুল, তো সেখান থেকে কিন্তু দুইটা নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা দুইটা, আর এই পাশে দুইটা, মোট 5টা এখানে ধরেছে। যেহেতু এটা নতুন গাছ, এবারই প্রথম ধরলো, এর তুলনায় কিন্তু আসলে অনেকটাই ভালো ধরেছে। আশা করা যায় যে ফুলগুলা বড় হয়েছে, অর্থাৎ এটা আর নষ্ট হবে না। এগুলো কিন্তু এই যে এইরকম হয়ে যাবে। আর ছাদের ড্রাগন কিন্তু অসাধারণ মিষ্টি হয়। বেসিক্যালি ছোট জায়গায় কিভাবে এটা তৈরি করবেন, ছোট একটা এখানে রঙের বালতি আছে, এখান থেকে কয়টা ডাল কাটিং করে লাগাই দেওয়া হয়েছিল, তো সেখান থেকে কিন্তু এত সুন্দর করে কিন্তু ড্রাগন গাছগুলো হয়েছে। তো আশা করা যায় নতুন করে কিন্তু আরও ফুল ধরবে। আর এই পাশে কিন্তু অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে যে আসলে কত সুন্দর হয়ে লম্বা হয়ে ফুল ফুটবে ইনশাল্লাহ। আর যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে। আর ড্রাগন ফুল কিন্তু দেখতে অনেক ভালো লাগে দেখতে। আর বিশেষ করে এই ফুলটা কিন্তু রাত্রেবেলায় বেশি ফোটে আর কি। ড্রাগন গাছ লাগাতে চান তারা কিন্তু এইভাবে গাছ বড় হওয়ার পরে কিন্তু ঘেরা দিতে পারবেন, এবং এতে করে কি হবে, প্রচুর পরিমাণে ড্রাগন ধরবে। আর যেহেতু এখন কন্টিনিউয়াসলি ধরছে ড্রাগন, আর ড্রাগন মূলত আসলে বর্ষাকালেই বেশি ধরে। আর বৃষ্টি পানি হলে আমি দেখেছি যে আসলে নতুন করে অনেক বেশি ফুল বের হয়। তো এটা যখন আরও ফুল ধরবে এবং যখন ফলে লাল হয়ে যাবে তখন কিন্তু আপনার সাথে আবার শেয়ার করব। টিল নাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।